হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা জানো যে এই J2 সিরিজের যে ড্রোন আছে, এর ব্যাটারির পাওয়ার হচ্ছে খুবই কম। শুধুমাত্র ১০ মিনিটের মধ্যে এর ব্যাটারি পুরো শেষ হয়ে যায়। তো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা কীভাবে ঘরে বসেই এই J2 ড্রোন মোটিভেশন করতে পারবে। মানে কীভাবে তোমরা ঘরে বসেই যদি চেষ্টা করো তাহলে এর ব্যাটারির পাওয়ার তোমরা বাড়াতে পারবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে অবশ্যই। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকন অন করে রাখবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। তো চলো বন্ধুরা, শুরু করছি আজকের এই ভিডিও। তো সবার প্রথমে কি করব, এই যে এখানে দেখবে এখানে তোমাদের স্ক্রু দেওয়া আছে, ঠিক আছে? আমাদের এখানে টুল বক্সে যে স্ক্রু ড্রাইভার দিয়েছিল সেটা দিয়ে আমরা কি করব, সবার প্রথমে আমরা এই পাখাগুলোর স্ক্রুগুলো খুলে নেব, ঠিক আছে? এই 4টা পাখা আছে, আমরা 4টা পাখারই স্ক্রুগুলো খুলে নেব। দেখো, স্ক্রুগুলো খুলে নেওয়ার পরে কী হয়, যে পেছন দিকে যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো আমরা খুলে নেব। এখানে তোমরা দেখতে পাবে এটা উল্টো করলে, এই যে দেখো এখানে তোমার স্ক্রুগুলো দেওয়া আছে, আমরা এক এক করে এই স্ক্রুগুলো খুলে নেব, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে কী কী এখান থেকে রিমুভ করলে তোমাদের ব্যাটারি এফিসিয়েন্সি বাড়বে, মানে তোমাদের ব্যাটারি যে পাওয়ার, সে ব্যাটারি পাওয়ারটা অনেকটা বেড়ে যাবে। এখানে আমরা কী করব, একের পর এক আমরা সমস্ত স্ক্রুগুলো খুলে নেব। এই যে দেখতে পাচ্ছ আমাদের স্ক্রু এই টাইপের হবে। আমরা এখানে সমস্ত স্ক্রু খুলে নেব। এবার কী করব, আমরা এখান থেকে ব্যাটারিটাকে রিমুভ করে দেবো পিছন দিক থেকে, ঠিক আছে? ব্যাটারিটাকে রিমুভ করে দিলে কী হবে, আমাদের যে কেসটা আছে, কেসটা আমাদের ইজিলি বাইরে বেরিয়ে আসবে। এই দেখো, স্ক্রু রিমুভ করে দেওয়ার পরে, ব্যাটারি রিমুভ করে দেওয়ার পরে আমাদের এটা এরকম দেখাবে, ঠিক আছে? পাখাগুলো আমরা এখান থেকে রিমুভ করে দিই। এরপর কী করবো, আমরা এখানে ক্যামেরাটা আছে, এই ক্যামেরাটা আমরা এখান থেকে খুলে নেব, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ এই ক্যামেরাটা, এটা এইভাবে এটা বাইরে বেরিয়ে যাবে। তো এটা আমরা এইভাবে এখানে এটা বাইরে বের করে এটা খুলে নেব, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা এইভাবে একটু খুব সাবধানে খুলবে, কারণ কি নিচে তার দেওয়া আছে। তারটা ছিলে কিন্তু তোমাদের ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ এখানে তোমাদের কানেকশন কেবল দেওয়া আছে, ঠিক আছে? তার দেওয়া আছে। তো অবশ্যই তোমরা এটা খুব কেয়ারফুলি এটা খুলবে। এটা যদি তোমাদের খুলতে ভুল করো তাহলে কিন্তু এখানে তারটা নষ্ট হয়ে যাবে বা ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু সাবধানে এটা করবে, ঠিক আছে? তো এটা কী করবে, এখান থেকে আমরা এটা বের করে নেব। দেখো কীভাবে বের করব, এখানে তোমরা নিচে দেখতে পাবে যেখানে এখানে একটা কানেকশন প্লাগ দেওয়া আছে, ঠিক আছে? কানেকশন প্লাগ দেওয়া আছে যেটা এটার সাথে কানেক্ট করা আছে। তো এইখান থেকে আমরা এই প্লাগটাকে রিমুভ করবো। এই যে দেখো, স্ক্রুড্রাইভার দিয়ে এই প্লাগটাকে আমরা এখান থেকে এটা রিমুভ করে নেব। এটা আমরা খুব কেয়ারফুলি রিমুভ করব, কেননা এটা যদি ছিঁড়ে যায় বা এটা যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ক্যামেরার সাথে পুরো সংযোগ এটা একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। মানে ক্যামেরা আমাদের পুরো অচল হয়ে যাবে, আর কোনো কাজ করবে না, ঠিক আছে? তো এটা আমরা খুব কেয়ারফুলি এটা খুলে নেব। অবশ্যই এটা খোলার আগে তোমরা এখান থেকে বোর্ডটা বের করে নেবে। বোর্ডটা বের করলে কী হয়, তোমার যে এখানে যে ওয়েটটা আছে, এটা ওয়েটটা কমে যাবে, আর তারটা ছেঁড়াটা তার ছেঁড়ার ভয়টাও কমে যাবে, ঠিক আছে? তো এখানে দুটো স্ক্রু দেওয়া আছে পাশে, দুপাশে দুটো স্ক্রু। তো এই স্ক্রু দুটো এখান থেকে তোমরা খুলে নেবে, ঠিক আছে? তো স্ক্রু দুটো তোমরা এভাবে এখান থেকে খুলে বের করে নেবে। এই দেখো, ঠিক এভাবে তোমরা এটা এখান থেকে খুলে নেবে। এটা কিন্তু একদম খুব কেয়ারফুলি খুলবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে, ঠিক আছে? অবশ্যই তোমরা খুব কেয়ারফুলি এটা খুলবে। খোলার পরে কী হবে, এই যে দেখো আমাদের এখান থেকে এটা বেরিয়ে গেল। এখানে আমাদের এখানে ক্যামেরাগুলো এখানে কানেকশন দেওয়া আছে। আর সাথে দেওয়া আছে তোমাদের গ্রাউন্ড যে টাচটা, সেই টাচটার কানেকশন এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো অবশ্যই আমরা এবার কী করবো, আমরা এখান থেকে এবার এই তারটাকে খুলে নেব। খুলে নিয়ে এটাকে আমরা আলাদা করে দেবো, ঠিক আছে? এই দেখো এখানে কিন্তু আমার একটা তার অলরেডি বেরিয়ে গেল, ঠিক আছে? একটা তার বেরিয়ে গেল। তো এটা কিন্তু আমাকে পরবর্তীতে সোল্ডারিং করে লাগাতে হবে, বা খুব কেয়ারফুলি এটাকে লাগাতে হবে, নাহলে কিন্তু আমাদের ক্যামেরাতে সমস্যা হতে পারে, ঠিক আছে? এই যে দেখো, এটা আমাদের খুলে বের করে নিয়েছি। এটা এভাবে তোমরা খুলে আলাদা করে নেবে, ঠিক আছে? এই দেখো, এটার সঙ্গে এটা লাগানো ছিল, এটা একদম খুলে আলাদা হয়ে গেছে। দেখো এখানে তোমার এটার সাথে লাগানো ছিল, এটা কিন্তু আমাদের কোনো কাজে আসে না, ঠিক আছে? এটাকে আমরা সাইডে রাখবো। এখান থেকে বর্তমানে এই যে ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরাগুলো আমরা এখান থেকে খুলে বের করে নেব, ঠিক আছে? এই ক্যামেরায় যে এখান থেকে একটা ক্যামেরা আছে, এখানে সেকেন্ডারি ক্যামেরা আছে, এই ক্যামেরাটা আমরা এখান থেকে
খুলে নেব। কীভাবে খুলবো? এখানে দেখবে ক্যামেরার যে তারটা যেখানে তোমরা জয়েন করছো, এই প্রথমে আমরা এটা কী করবো, এই ক্যামেরাটাকে পেছন দিক থেকে ধাক্কা মারবো, তাহলে কী হবে, ক্যামেরাটা ভেতরে ঢুকে যাবে। ভেতরে ঢুকলে কী হবে, এই পুরো যে বোর্ডটা আছে, বোর্ডটা একদম বাইরে বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে বোর্ডটা তোমাদের বাইরে বেরিয়ে গেছে, ঠিক আছে? তো এবার কী করবো, এবার আমরা এখান থেকে ক্যামেরাগুলো খুলে নেব, ঠিক আছে? এখানে আমাদের দুটো ক্যামেরা দেওয়া আছে, প্রাইমারি ক্যামেরা, সেকেন্ডারি ক্যামেরা। আমরা ক্যামেরা দুটো খুলে নেব। তো সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি যে ক্লিপটা দেওয়া আছে, এটা আমরা উপরের দিকে টানবো, ঠিক আছে? উপরের দিকে টানলে কী হবে, এখানে তারটা লুজ হয়ে যাবে। আর টানলে পরে এই যে দেখো, টানার সাথে সাথে এটা খুলে গেল। এভাবে আমরা প্রথম ক্যামেরা আলাদা করে নিলাম, এবার দ্বিতীয় ক্যামেরাটা সেভাবে আলাদা করবো। এখানে দেখতে পাবে তোমরা, এখানেও সেরকম পিন দেওয়া আছে। এই পিনটা উপরের দিকে টানলে তারটা লুজ হয়ে বেরিয়ে আসবে। দেখতে পাচ্ছি এখানে তারটা বেরিয়ে চলে আসছে, ঠিক আছে? তো এরপর আমার যে তারটা বেরিয়ে গেছিলো, তারটা কিন্তু একটু ভালো করে একটু জয়েন দিয়ে দিতে হবে। যে আমি এখানে ঢুকিয়ে দিলাম তারটা, ঠিক আছে? এখানে দেখবে তারটার মতো একটা সকেট দেওয়া আছে। এই সকেটের সাথে তোমরা এখানে কিন্তু এই তারটাকে ঢুকিয়ে দেবে, ঠিক আছে? উল্টাপাল্টা করলে কিন্তু হবে না। এখানে জায়গা মতো তারটাকে বসিয়ে দিতে হবে। করবো, আমাদের যে কেসগুলো আছে, এই কেসগুলো আমরা আলাদা করে নেবো। আলাদা করার সাথে এখানে দেখবে দুটো স্ক্রু দেওয়া আছে এই দু সাইডে। এই স্ক্রু দুটোকে আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে কী করবো, এই দুটো আমাদের কেস দুটোকে সম্পূর্ণ আলাদা করে নেব। আলাদা করার পরে দেখতে পাবে ভেতরে যে এই যে অসংখ্য লাইট দেওয়া ছিল আমাদের ড্রোনের মধ্যে, সেই অসংখ্য লাইটের ওয়্যারিংগুলো তোমরা এখানে দেখতে পাবে। এই দেখো, কতগুলো ওয়্যারিং এখানে দেওয়া আছে, যাদের কারণে আমাদের ব্যাটারির এফিসিয়েন্সি কমে যাচ্ছে, ব্যাটারির চার্জ থাকছে না। এখানে এত পরিমাণে এরা ব্যাটারির সাপ্লাই নিচ্ছে, যার কারণে আমাদের কারেন্টগুলো একদম কমে যাচ্ছে, ঠিক আছে? পাওয়ার সাপ্লাই খুবই কম হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কী করবো, এই যে লাইট দেখতে পাচ্ছি সাইডে দুটো লাইট দেওয়া আছে, এই লাইট দুটো কানেকশান আমরা এখান থেকে খুলে নেব। কীভাবে খুলবো? এখানে যতগুলো লাইট দেওয়া আছে প্রতিটা লাইটের কানেকশান আমরা খুলে নেব, ঠিক আছে? সর্বপ্রথমে আমরা কী করবো, এই যে সাইডে দেখতে পাচ্ছ এখানে তোমরা দুটো লাইট দেওয়া আছে, ঠিক আছে? সর্বপ্রথমে কী করবো, এই যে মোটরগুলো ছিল যেখানে আমাদের পাখাগুলো লাগানো ছিল, সেখান থেকে আমরা লাইটগুলোকে প্রথমে আলাদা করবো। কী করবো, এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা, এর ভিতরে কিন্তু একটা স্ক্রু আছে, ঠিক আছে? এর ভিতর থেকে আমরা স্ক্রুটাকে খুলে নেব। এর ভিতর থেকে আমরা আগে স্ক্রুটাকে খুলে নেব। খুলে নেওয়ার পরে কী হবে, যে পিছন দিকে তোমরা দেখতে পাবে, এটা খুলে নেওয়ার পরে এখানে দেখতে পাবে এখানে একটা লাইট দেওয়া আছে, ঠিক আছে? সেই লাইটটাকে আমরা, এই যে দেখো, লাইটটাকে আমরা বের করে নিলাম, ঠিক আছে? লাইটটাকে বের করে নিলাম। বের করে নেওয়ার পরে এখানে যে লাইটের যে জয়েন্টটা দেওয়া ছিল, সেখান থেকে আমরা এই জয়েন্টটাকে আলাদা করে নেব, ঠিক আছে? দেখো, এখান থেকে আমরা জয়েন্টটাকে আলাদা করে নিলাম। এইভাবে প্রতিটা পাখা থেকে লাইটগুলোকে আমরা এক এক করে আলাদা করে নেব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রতিটা পাখা থেকে লাইটগুলোকে এক এক করে আলাদা করে নিচ্ছি। এরপর কী করব, এই দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই লাইটগুলো আমরা ওখান থেকে একদম আলাদা করে নিলাম। মানে এতগুলো লাইট আমরা ওখান থেকে কমিয়ে দিলাম। এতগুলো লাইটগুলো কমলে কী হবে, আমাদের লাইট জ্বলবে না। লাইট যদি না জ্বলে, যতটা আমাদের চার্জ লাইটে লাগতো, সেই চার্জটা এখন আমাদের পুরো ড্রোনে যাবে, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ সামনে দুটো হেডলাইট দেওয়া ছিল। আমরা কী করব, এই হেডলাইট দুটো এখান থেকে খুলে নেব। শুধু সামনে এই যে মেন লাইট ছিল, এই মেন লাইটটা থাকবে। বাকি সমস্ত লাইট আমরা হেডলাইট খুলে নেব, ঠিক আছে? এখানে জয়েন্টগুলো দেখতে পাচ্ছ, এই জয়েন্ট থেকে আমরা এই তার দুটো এখান থেকে ছিঁড়ে নেব, মানে কেটে দেবো, বেরিয়ে চলে আসবে। তো আমি এখান থেকে এটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে? এই যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি এখান থেকে ছিঁড়ে দিচ্ছি। এরপরে কী হলো, আমাদের যে সমস্ত লাইটগুলো ছিল, লাইটগুলো আমার এখান থেকে রিমুভ হয়ে গেল। এরপরে কী হবে, আমার যে ব্যাটারির পাওয়ারটা ছিল, পাওয়ারটা আমার বেড়ে যাবে, ঠিক আছে? তো এই লাইটগুলো থেকে এই যে তারগুলো ছিল, এই তারগুলো আমরা এখান থেকে খুলে নেব। খুলে নিয়ে কিন্তু ওর যে হেডলাইটের জায়গাটা ছিল, সেখানে লাইটগুলোকে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে কী হবে, আমাদের যে সৌন্দর্যটা ছিল, সেই সৌন্দর্যটা থাকবেই। মানে এখানে ফাঁকা থাকবে না জায়গাটা, আমাদের সৌন্দর্য আগে যেটা ছিল, সেই সৌন্দর্যটাই থাকবে। তোমরা এরকমভাবে এটাকে কেটে নেবে, এখান থেকে কেটে লাইটটাকে ওর জায়গা মতো বসিয়ে রেখে দেবে, ঠিক আছে? এরপর কী করবো, আমি একবার ব্যাটারিটা লাগিয়ে এটা একবার চেক করে নিচ্ছি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই যদি চাও এটা চেক করবে, কিন্তু যতক্ষণ না তোমরা এটা গ্রাউন্ড টাচ দেবে, ততক্ষণে কিন্তু এটা চালু হবে না, ঠিক আছে? তো আমি তবুও একবার এটা চেক করে নিচ্ছি। তো আমি এখানে প্রপার ওয়ার্ক করছে কিনা আমি একবার চেক করে নিচ্ছি, ঠিক আছে? তো আমার এখানে ঠিকমতো কাজ করছে। তোমরা কিন্তু অবশ্যই সেটা চেক করে নেবে যে কোনো জায়গায় ভুল ওয়্যার ছিঁড়ে দিলে কিনা, সেটা কিন্তু অবশ্যই তোমরা একবার চেক করে নেবে, ঠিক আছে? দেখো, এটাই করার পরে আমার পজিশন এরকম আসলো, ঠিক আছে? এরপর কী করব, আমরা পার্টসগুলো এক এক করে জয়েন্ট করব, ঠিক আছে? তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলো পার্টসগুলো আমরা এক এক করে এখন জয়েন্ট করব।
সর্বপ্রথম কী করবো, আমাদের যেখানে মেন ক্যামেরাগুলো ছিল সেই ক্যামেরাগুলো আমরা এখানে ফিক্স করে নেব, ঠিক আছে? সেই মেন ক্যামেরাগুলো আমরা এখান থেকে ফিক্স করে নেব। ফিক্স করে নেওয়ার পর আমরা এক এক করে পার্টসগুলো সব লাগিয়ে এটাকে আবার চালু করব। দেখো আমরা জোড়া লাগিয়ে দিলাম। জোড়া লাগিয়ে দেওয়ার পরে আমরা আবার সে আগে যেরকম ছিল সেরকমই লাগিয়ে নিলাম, ঠিক আছে? এরপর কী করব, আমাদের যে স্ক্রুগুলো ছিল পাখাতে, সেই পাখাগুলো আমরা এখানে লাগিয়ে নেব। তো সেই পাখাগুলো লাগানোর আগে আমরা আগে স্ক্রুগুলো টাইট করে নেব, যাতে বডিটা আবার খুলে না যায়, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এখানে স্ক্রুগুলোকে টাইট করে নেবে। আমি এখানে স্ক্রুগুলোকে টাইট করে নিচ্ছি। স্ক্রুগুলো টাইট করে নেওয়ার পর কী করবো, আমরা এক এক করে এবার পাখাগুলো লাগিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাখার নাম্বার দেওয়া আছে A1, A2, A3 আর হচ্ছে সরি B2, B3, ঠিক আছে? তো এখানে A2 র সাথে A1 এর সাথে A2 লাগবে, ঠিক আছে? তোমরা এভাবে ক্রসে লাগাবে কিন্তু, ঠিক আছে? A1 এর এর সাথে দেখো, এর সাথে A2 র সাথে A1 এর সাথে A2 লাগবে, ঠিক আছে? তোমরা কিন্তু এভাবে অবশ্যই সিরিয়াল হিসেবে লাগাবে, নাহলে কী হবে, এক সাইডের পাখা ভারী হয়ে যাবে, তোমাদের ড্রোন এক সাইডে উঠবে, ঠিক আছে? তোমরা এখানে অবশ্যই সেই সিকোয়েন্স অনুযায়ী লাগাবে। দেখো আমরা এখানে ড্রোন লাগিয়ে দিলাম। লাগিয়ে এই যে ফোল্ডিং করে দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি যে আমাদের ড্রোন ঠিক আছে কিনা, একটু বেশি টাইট হয়ে গেল কিনা। টাইট হলে কী হবে, লাগবে না এটা, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এটা চেক করে নেবে। এই দেখো এটা চেক করে নিচ্ছি। তো তোমরা এটা কিন্তু অবশ্যই চেক করে নেবে। দেখছো আমাদের ড্রোন এখানে পুরো মডিফিকেশন হয়ে রেডি হয়ে গেল। তো যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। যারা নতুন আসছে চ্যানেলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। প্রতিটা টেক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে অবশ্যই তোমরা কিন্তু সাথে থাকবে, ঠিক আছে? তো এখানে যে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রুগুলো। তো ফাইনালি আমাদের ড্রোন মডিফিকেশন হয়ে রেডি হয়ে গেল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর এই ড্রোনের যে নতুন যে মডিফিকেশন করার পর আমরা উড়াবো, কতটা টাইম হচ্ছে সেটা আমরা পরের ভিডিও আপলোড করবো, ঠিক আছে?